বন্ধুরা, আজকে করছি আমড়ার চাটনি। তো আমড়ার চাটনিটা হেভি হয়েছে, মানে না খেলে বুঝতে পারবে না। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে তোমরা শেয়ার করো আর লাইক কমেন্ট করো। এখানে আমড়াটা ভালো করে আমি কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, আর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। তারপর এটা আমি ভালো করে সিদ্ধ করে নেবো যাতে খুব নরম হয়ে যায়। তারপরে কড়াই এখানে আমি সর্ষের তেল দিয়েছি অল্প পরিমাণ। তেলটা এখন আমি গরম হতে দেবো। আর গরম হওয়ার পর তেলে আমি কি দেবো দেখো, এখানে নিয়েছি পাঁচফোড়ন, সর্ষে আর তেজপাতা। ওটা এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সামান্য লাল করে ভাজতে হবে যাতে ওটা পুড়ে না যায়, পুড়ে গেলে চাটনির কোনো স্বাদ থাকে না। আর এটা হালকা ভাজার পর এখানে সিদ্ধ করা আমড়াটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। ওটা এখন একটু ভালো করে এই ফোড়নের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কেন, সামান্য একটু টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে। আর একটু কালার আলাদা হলে খেতে তো আরও সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে। তার জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কাটা সামান্য ব্যবহার করেছি। এখানে একটু সামান্য হওয়ার পর তারপরে আমি এখানে চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা কড়াইয়ে লেগে না যায়। বারে বার নাড়তে হবে, না হলে কিন্তু চিনি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চিনি আগে এরমভাবে করলে লেগে যায়, যার জন্য নাড়তেই হবে, বারবার নাড়তেই থাকতে হবে। আর এখানে মাঝামাঝি ভালো করে আমি নেড়েছি, সামান্য একটুখানি জল দিয়ে এখন আমি ওটা নাড়াচাড়া করবো যাতে চিনিটা আমার গলে যায়। এখন ভালো করে নাড়বো, আর চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ নাড়তে থাকবো। আর চিনিটা মোটামুটি দেখো এখন গলে এসেছে, আর কালারটা দেখেছো কতটা সুন্দর এসছে। এরমভাবে যদি আমড়ার চাটনি করা যায় খেতে খুব স্বাদ লাগে। তো মোটামুটি লাল হয়ে এসছে, আর আমার আমড়াটা তো পুরো নরম তুলতুলে সিদ্ধ হয়েছে। যত সিদ্ধ হয় তত খেতে ভালো লাগে। তো তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো আমড়ার চাটনিটা। যারা এভাবে কোনোদিন বানাওনি তারা বানিও। আর দয়া করে ভিডিওটা লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো যাতে অন্যরা আমড়াটা এরমভাবে বানাতে পারে। আর লাল মোটামুটি হয়েছে, দেখেছো কতটা কালারটা এসছে। তারপরে আরেকটু জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো যাতে জলটা একটু শুকিয়ে যায়। আর আমড়ার চাটনিটা একদম মাখা মাখা হবে, খেতে টেস্ট লাগবে আরও ভালো। আর আমরা সিদ্ধ করে নিলে বেশি খেতে ভালো লাগে। কতজন সিদ্ধ ছাড়াই আমরা চাটনি করে, যারা টক খেতে বেশি ভালোবাসে। আর এখানে হয়েই এসছে দেখো আমরা চাটনিটা পুরো। আর কালার দেখেছো আর কতটা চ্যাটচেটে ভাব হয়েছে। চিনিটা লাস্টে দিলে চ্যাটচেটে ভাব হয়, আর পুরো জেলির মতো লাগে খেতে। মুখে দিলে এত সুন্দর লাগে। আর এইভাবে করলে টক ঝাল মিষ্টি আচার তো হেভি লাগে, যেটা তোমরা বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।